তোমরা তো জানোই যে শাওন আমার উপর রাগ করে আছে, আর রাগ করে থাকার কারণও আছে, কারণ আমি দোষ করেছি, মানে দোষটা ও করেছিল কিন্তু এখন আবার মনে হচ্ছে যেন আমিই দোষটা বেশি করেছি। তো সেই কারণে ওর নামে কত কিছু বললাম, এগুলো বলে আবার সোশ্যাল মিডিয়াতে, এগুলো না ও পছন্দ করেনি। আমি ঘরে এসেছি, ঘরে এসে ঠিক আছে নর্মাল ব্যবহার করছে, কিন্তু মানে সেই আগে যেরকম একটা ব্যবহার করতো ওই রকম ব্যবহার আমার সাথে করছে না। তো আমারও মনটা খারাপ করছে, এক দুজনা থাকি তারপরে আবার এরকম ব্যবহার আমিও নিতে পারছি না। তো আমি মনে করলাম যে ওর জন্য একটু চিকেন আনা যাক, তো ওকে না বলেই লুকিয়ে লুকিয়ে চিকেনটা নিয়ে এসেছি আমি, যে ও চিকেন তো খেতে ভালোবাসে। তো ওর মানে মন পছন্দ কিছু রান্না করলে হয়তো যদি আমার ওপর একটুখানি প্রেম জেগে ওঠে, তো সেই কারণেই আমি ওই আশা নিয়েই বানাচ্ছিলাম। আমি তো রান্নাটা খুব ভালোবেসে বানিয়েছি, কিন্তু ওর এখন কেমন লাগবে, আবার এটা খেয়ে আরও বেশি আমার ওপর রেগে যায় কি না আমি সেটাও বুঝতে পারছি না। এখন আমি যে সিচুয়েশানে আছি, এরকম সিচুয়েশানে কেউ যেন না থাকে, কারণ এই সিচুয়েশানটা কিন্তু খুব খারাপ একটা সময়। আমি না ঠিক করে কাউকে কিছু বলতে পারছি না, হজম করতে পারছি না, গিলতে পারছি না, মানে এমন একটা ইয়েতে পড়ে আছি। তারপরে ওর জন্য সুন্দর করে একটু ভাত বেড়ে নিলাম, যে ভাতটা অন্যদিন আমি নর্মালভাবে দিই ঠিক আছে, কিন্তু না আমার আজকে সেই দিনকে আমি ভাবলাম যে না আজকে ওকে সুন্দর করে ভাতটা দেবো, যাতে এটা দেখে ওর মানে থালা সাজানো দেখেও যাতে ভালো লাগে। আর ওকে না মানে অন্য কিছু রান্না করে দিইনি, কারণ অন্য কিছু রান্না দেখলে ওর মাথাটা গরম হয়ে যায়। তো তাই জন্য আমি এইটুকু রান্না করেছি যে চিকেন, ভাত আর স্যালাড থাকবে, এটাই বেস্ট হবে।